এবার দুপক্ষের মারামারির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাপক বচসা। এবং এই দুপক্ষে কারা আছে জানেন? এ পক্ষেও আছে বিজেপি, ও পক্ষেও আছে বিজেপি। আর এই ছবি কোথাকার? এই ছবি কাঁথিতে বিজেপি ভার্সেস বিজেপি। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে মারামারি, বেহাল রাস্তা নিয়ে বিজেপির পঞ্চায়েতে ক্ষোভ দলেরই একাধিক পঞ্চায়েত সদস্যের, প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে তুমুল হাতাহাতি। যে ছবি আপনারা দেখছেন, কাঁথিতে বিজেপি ভার্সেস বিজেপি। প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ, কাঁথির ছবি আপনারা দেখছেন, বিজেপি ভার্সেস বিজেপি, বেহাল রাস্তা নিয়ে বিজেপির পঞ্চায়েতে বিক্ষোভ। এবং এই যে ছবি আপনারা দেখছেন, সেখানে অশ্রাব্য গালিগালাজ, মারপিট, বেহাল রাস্তা নিয়ে বিজেপির পঞ্চায়েতেই ক্ষোভ। আসুন কথা বলি, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো একবার সামনে এলো এবং এই ছবি দেখে প্রশ্ন উঠবে, কারণ যেখানে এই মারপিট, হাতাহাতি, অশ্রাব্য গালিগালাজ হচ্ছে, সেই জায়গাটার নাম কাঁথি, অধিকারী গড়, সেখানে বিজেপি ভার্সেস বিজেপি। বিরোধী দলনেতার পাড়া বলতে পারো, এবং সেটাই বলেন মানুষ। কাঁথি ৩ নম্বর ব্লকের দুর্মুট গ্রাম পঞ্চায়েত, যেটা বিজেপি পরিচালিত, সেই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেই ক্ষোভ দেখাচ্ছেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা। শুধু তারা একাই নয়, এলাকার মানুষজনকে নিয়ে তাদের বক্তব্য যে এলাকার উন্নয়নের ক্ষেত্রে যে প্রধানের ভূমিকা ঠিকঠাক নেই, এবং সে কারণে রাস্তা কাজ হয়নি, উন্নয়ন তার এলাকায় যেটাই জমা দেন তা কাজ করেন না। এই অভিযোগ করছেন তিনিও বিজেপির, আর অভিযুক্ত প্রধানও বিজেপির। সামনে চলে এসেছে এই কোন্দল, এবং যার ছবি আমরা দেখাচ্ছি, সেখানে মেলা পরিষ্কার হয়ে যাবে দুপক্ষের মধ্যে রেষারেষিরা কোন জায়গায় গিয়েছে, এবং সেখানেই পুলিশ গেল পরিস্থিতি সামাল দিতে। এবং এই ঘটনা নিয়ে রীতিমতো গেরুয়া শিবির বলা যায় অস্বস্তিতে পড়েছে, কারণ বছর ঘুরলেই 26 আর 26-এর ভোটের আগে কাঁথিতে এই ধরনের ঘটনা, আবার সেখানে ক্ষমতায় রয়েছেন বিজেপি নেতৃত্ব, বলা যায় যারা জিতেছেন, প্রধান, পঞ্চায়েত সদস্যরা। তাই এই বিষয়টি নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে, এবং কোন্দলটা প্রকাশ্যেও চলে এলো রুমেলা, এবং পরিস্থিতি সামাল দিতে। পঞ্চায়েতে গ্রামবাসী এসেছিলেন রাস্তার জন্য। আমরা গ্রামবাসীকে বুঝিয়েছি যে আমরা 3.5 লক্ষ টাকার উপরে আমরা টেন্ডার করতে পারি না পঞ্চায়েত থেকে। এটা সমস্ত বিষয়টা দেখেন পঞ্চায়েত সমিতি, যাতে দ্রুততার সঙ্গে এই রাস্তা তাড়াতাড়ি হয়। আমি পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি। প্রধান যে সমস্ত কাজকর্মগুলো করে আমাকে না জানিয়ে করে, বিভিন্ন রকমের স্কিমের কাজ, বিভিন্ন রকমের ত্রাণের কাজ, এগুলো কাকে দিয়ে এখান থেকে কাজ তুলে প্রধান আমি জানতে পারি না। আমরা যখন এই সমস্ত কথাবার্তাগুলো বলি, প্রধানের রুমে কিছুজন ছিল, তারা কে বা কারা আমাদের প্রধানের হয়ে আমাদের উপরে চড়াওভাবে ঝগড়াঝাঁটি, মারধর, ঝগড়াঝাঁটি এইরকম হয়েছে। তো প্রধানের কাছে আমরা এখন দাবি করেছি আমাদের রাস্তাঘাট, তো আমার বুথে যে সমস্ত কাজকর্মগুলো যেন আমাকে জানিয়ে করে। এলাকাবাসীর মনে একটা
উষ্মা ছিল বা ক্ষোভ বিক্ষোভ ছিল, রাস্তাটি খানাখন্দ ভরে গেছে, যে কারণে জেনারেল মিটিংয়ে আমরা যখন প্রস্তাব দিয়েছিলাম এই রাস্তাটি সারানোর বিষয়ে অঞ্চলের যেটা ট্যাক্সের টাকা, যেটা ওন ফান্ড, সেই ওন ফান্ড থেকে 1.5 লক্ষ টাকা খরচা করে অঞ্চলের ভিতরে ডেকোরেশন হবে। অঞ্চলের ডেকোরেশনটা করা যেমন দরকার আছে নিশ্চিত মনে করছেন আপনারা, তার থেকে এই বর্ষাকালে বিভিন্ন জায়গায় একেবারে রাস্তাঘাটে একদম মানুষের যাতায়াতে অনুপযোগী হয়ে উঠেছে। এবং এই তো হোক, কিন্তু 2.5 বছরে অন্তত আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে এখানে ঠিক সেইভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ হচ্ছে না। গুপ্তচর স্ত্রীর খোঁজে লুকআউট নোটিশ, ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে লুকআউট জারির নির্দেশ সুপ্রিম কোর্টে। ভিক্টোরিয়া বসুকে শিশু সহ খুঁজে বের করার নির্দেশ, শিশুকে খুঁজে বাবা সৈকত বসুকে হস্তান্তরের নির্দেশ। কথা বলবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, শীর্ষ আদালতের ঠিক কি নির্দেশ? দেখো, আজকে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলাটি ওঠে এবং সেখানেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতিদের তরফ থেকে। কি কি বলা হয়েছে সেখানে? নির্দেশ দেওয়া হয়েছে ভিক্টোরিয়া বসু বা ভিক্টোরিয়া জিগলিনা, সেই ভিক্টোরিয়া বসুর নামে লুকআউট নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ভারত সরকারকে এনশিওর করতে বলা হয়েছে যাতে তিনি কোনোভাবেই ভারত ছেড়ে যেতে না পারেন এবং সমস্ত বিমানবন্দর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং তাদের যে ইমিগ্রেশন কাউন্টার রয়েছে সেই সমস্ত ইমিগ্রেশন সেন্টারকে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই ভিক্টোরিয়া বসু দেশ ছেড়ে পালাতে না পারেন। একই সঙ্গে দিল্লি পুলিশের কমিশনারের কাছে এবং ডিসির কাছে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা শিশুকে খুঁজে বের করেন, অর্থাৎ ভিক্টোরিয়া বসু এবং সৈকত বসুর প্রায় 5 বছর বয়সী শিশু সন্তানকে খুঁজে বের করেন এবং তাকে বাবা সৈকত বসুর হাতে হস্তান্তর করে। এমইএ এবং এমএইচ এর কাছে নির্দেশ দেওয়া হয়েছে, এমইএ কে নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়ান এম্বাসির সঙ্গে যোগাযোগ করতে এবং যে ডিপ্লোম্যাটের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল ভিক্টোরিয়াকে প্রয়োজনে তার বাড়িতে ঢুকে তল্লাশি করার জন্য যে প্রয়োজনীয় লিয়াজো সেটা করতে। সব মিলিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে এবং আগামীকাল দুপুর 2টোয় এই মামলার ফের শুনানি রয়েছে। রুমেলা, বেশ। এমইএ এবং হোম মিনিস্ট্রি এদের দুজনকে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছেন যে লুকআউট নোটিশ ভিক্টোরিয়া বাসু এবং সাত্য বাসু তাদের সম্পর্কে লুকআউট নোটিশ বের করবার জন্য ডিরেকশন দিয়েছেন। আর এই মামলায় আপনারা হয়তো জানেন যে এর আগেই এই মা ভিক্টোরিয়া বাসু তিনি এবার এই বাচ্চাটির কাছে ইন্ডিয়ান পাসপোর্ট থাকা সত্ত্বেও তিনি গোপনে গোপনে একটি রাশিয়ান পাসপোর্ট করিয়েছিলেন। সে রাশিয়ান পাসপোর্টটা জমা করে নেওয়া হয়েছিল, কিন্তু তার রিট পিটিশনের মধ্যেই তিনি প্রেয়ার করে রেখেছিলেন যে তার উদ্দেশ্য হচ্ছে প্রথমে বাচ্চাটিকে দিল্লি নিয়ে আসা এবং তারপরে রাশিয়ায় নিয়ে যাওয়া। কালকে বেলা 2টোর সময় জজ সাহেব আবার শুনবেন। ওর অ্যাক্টিভিটিসটাই সাসপিশিয়াস ছিল। ওর বাবা একজন রাশিয়ান স্পাই, 2013-এ এফএসবি থেকে একটা ভালো পজিশন থেকে রিটায়ার করে এবং ও ইন্ডিয়াতে আসার পর সমানে মানে কি এক তো মিসিং থাকতো, কোথায় থাকতো আমি জানতাম না, মানে আমি অফিসে থাকতাম, বাচ্চার জন্ম হওয়ার পরে ও অ্যাভেলেবেল থাকতো না, কোথায় থাকতো আমি জানতাম না। সাসপিশিয়াস কিছু ব্যাগস ক্যারি করতে, ওটাতে পরিষ্কার লেখা ছিল যে ডু নট টাচ, ওটা আমার জন্য টাচ করা মানা ছিল।